ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনার সংগ্রহে থাকতে হবে ওয়ার্ডপ্রেসের নির্দিষ্ট সিএমএস। এটি আমরা অনলাইন থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারি। আমরা এখন আছি wordpress.org এই সাইটে। এই সাইট থেকেই আমরা টোটালি ফ্রি অবস্থায় এই সিএমএসটি ডাউনলোড করতে পারবো। এখানে নিচের দিকে লেখা দেখতে পাচ্ছি রেডি টু গেট স্টার্টেড, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 3.5.1। এটি হচ্ছে বাজারের সর্বশেষ আপডেটকৃত সিএমএস, যেটি ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে দেয়া হয়েছে। এর আগে আমরা 2.93 পয়েন্ট সামথিং ব্যবহার করেছি। আমরা চাচ্ছি, যেহেতু টিউটোরিয়ালটি নতুন করা হচ্ছে এবং নতুন যারা স্টুডেন্ট কিংবা যারা আপডেটের সাথে পরিচিত হতে চাচ্ছে তাদের জন্যই এই টিউটোরিয়ালটি থাকবে, সে কারণেই আমরা এই সর্বশেষ আপডেটকৃত ভার্সন নিয়ে কাজ করব। ক্লিক করছি ডাউনলোড ওয়ার্ডপ্রেস 3.5.1 এখানে। ক্লিকের পরে আমাদের সামনে নতুন আরও একটি পেজ আসলো। এই পেজের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ওয়ার্ডপ্রেস 3.5.1। এটি একটি জিপ ফাইল আকারে পাবো। এর যে ওয়েট সেটি হচ্ছে 5.2 মেগাবাইট। এছাড়াও আমরা .tar.gz এই ভার্সনেও ডাউনলোড করতে পারি। আমাদের সহজসাধ্য হবে এই জিপ ফাইলটি ডাউনলোড করা। আমরা ক্লিক করছি ওয়ার্ডপ্রেস 3.5.1। নিচের দিকে দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। এখন এই ডাউনলোডিং প্রক্রিয়া চলতে থাকবে কয়েক মিনিট। এরপরেই আমরা দেখতে পাবো টোটাল ডাউনলোড কমপ্লিট হয়েছে। ডাউনলোডের এই সময়টুকু আমরা একটু স্কিপ করে যাচ্ছি। আমাদের ডাউনলোডিং প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। অলরেডি 5 মেগাবাইট ডাউনলোড হয়েছে এবং 5.2 মেগাবাইট দেখতে পাচ্ছি। এখন আমাদের এই ডাউনলোডকৃত যে জিপ ফোল্ডারটি আছে সেটিকে এক্সট্র্যাক্ট করার মাধ্যমে আনজিপ করব। চলে যাচ্ছি মাই ডকুমেন্টস থেকে ডাউনলোড ফোল্ডারে, যেখানে অনলাইন থেকে ডাউনলোডকৃত বিষয়গুলো পেয়ে থাকব। আপনার কম্পিউটারের সেটিংস যদি ভিন্ন হয়ে থাকে তাহলে ভিন্ন কোথাও ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস 3.5.1। রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট অল এটি করছি। নেক্সট, নেক্সট, আরেকটি নেক্সট দিচ্ছি। এখানে আমরা এর আগেও ডাউনলোড করে নিয়েছিলাম, সে কারণেই এই মেসেজটি দেখা যাচ্ছে। আমরা ইয়েস টু অল দিচ্ছি। আমাদের এক্সট্র্যাক্টিং চলছে। এক্সট্র্যাক্টিং হতেও কিছুটা সময় লাগবে, সে কারণে এই সময়টুকু আমরা স্কিপ করে যাচ্ছি। জিপ ফোল্ডারকে এক্সট্র্যাক্টিং করার পরে আমরা পেয়ে যাচ্ছি সাধারণ একটি ফোল্ডার। আমাদের এক্সট্র্যাক্টিং প্রক্রিয়া শেষ, এ পর্যায়ে ফিনিশ। নিচের দিকে যে ফোল্ডারটি পেলাম সেটিও ওয়ার্ডপ্রেস 3.5.1। এর মাঝে প্রবেশ করলে আরেকটি ফোল্ডার পাচ্ছি ওয়ার্ডপ্রেস। এর মাঝে গেলে আমরা পাবো মূল যে ফাইল ফোল্ডারগুলো আছে সেগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি পিএইচপি স্ক্রিপ্ট আছে। এছাড়াও ভেতরের দিকে যদি যাই তাহলে থিমের ভেতরে অন্যান্য স্ক্রিপ্টগুলো খুঁজে পাবো। পিএইচপি আছে, সিএসএস আছে, এইচটিএমএল এর ব্যবহার আছে ইত্যাদি। সামনের লেসনে আমরা এই ওয়ার্ডপ্রেস সিএমএসকে লোকাল হোস্ট এবং মূল সার্ভারে আপলোড প্রক্রিয়া দেখব। ধন্যবাদ।